আকাই নাম ইসলামের উপরে আল্লাহ ফির হাদিস পড়বো নাকি? তো নাম শুনলে বোঝা যায় আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা as-সাহিহুল বুখারী। জোরসে বলতে যেসব আল কোরআনের পরে পৃথিবীর বুকে যদি কোনো কিতাব থাকে সবচেয়ে মূল্যবান তো বলছেন ফাহুয়া সাহিহুল বুখারী, ওটা সহিহ বুখারী। আর ওই ইমাম বুখারীর বুখারী শরীফের মূল্য আল্লাহু আকবার। কেন এত শান, কেন এত মান? উনি হয়েছেন ইশকে নবী, আদাবে নবী, তাজমে নবী, মুহাব্বতে নবীতে কুরবান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারীর এত শান আর আমরা বুঝেও বুঝি না, আমরা অবুঝ হয়ে গেছি এই পাক পবিত্র মুসলমান। বুঝতে হবে তো ইমাম বুখারী আলাইহিস রহমাকে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল সনদ সহ। কত লক্ষ? 6 লক্ষ। আর লিখতে যে সময় লেগেছে 16 বছর। আর তোমার এখানে 10 ঘন্টা হয়েছে কিনা পালাপালি চালু করেছে। 16 বছর বুখারী শরীফ লিখেছেন। কতদিনে? তারতিব দিয়েছেন 16 বছরে। তো যখন বুখারী শরীফ তারতিব দিতে লাগলে তো ফার্স্টে চিন্তা করতে লাগলেন কি যে 6 লক্ষ হাদিস মুখস্থ আছে, এর মধ্যে 1 নম্বরে কোনটা হাদিস লিখব? কয় নম্বরে? 1 নম্বরে। তো 6 লক্ষ হাদিসের মধ্যে বাছতে লাগলেন। বসতে 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 কি করলেন? 1 নম্বরে আনলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। अमल के सवाब के दार मदार नियत पर है, नियतेर हादिस के लिए আসলেন। আর উলামায়ে কেরামরা সব জানছেন যে ইমাম বুখারী শরীফে যতগুলো হাদিস আছে, নুজহাতুল কারি, শরহ সহিহ বুখারী, সন্নফ ওয়াস্তাজি ওয়া সানাজি, মুফতি শরীফুল হক আমজাদি। আমি বুখারী শরীফ তারিখ করেছেন আমার শিক্ষক হুজুর মুফতি শরীফুল হক আমজাদি। তো ওতে লিখেছেন টোটাল 9082টা হাদিস লিখেছেন। কতটা? মুকাররারাত সবকে নিয়ে কতটা? 9082টা মাত্র হাদিস লিখেছেন। তাহলে বাকি বেঁচে গেল কতটা? আর 9082টাতে লাগলো 16 বছর। বুঝতে পারলেন? আর ওর মধ্যে 1 নম্বরে নিয়তের হাদিসকে লিখলেন, কিন্তু নামাজের বয়ানে লেখেননি। এই ভাই, এই ভাই, আমাকে সঙ্গে নিয়ে চলো না। ও বন্ধুরা, আইনা আইনাল ফেরারু, তোমরা থাকো ভাই, একটু দোয়া করে যাও, আখরি দোয়া। আরে এইরকম 40 চাহরাম করার ফজলুর রহমানকে ডাকো তো 10-15 হাজার খরচ হয়ে যাবে। 40 চাহরামে 10-15-20 হাজার খরচ হয় না ভাই? তারও বেশি হয়ে যাচ্ছে। আজকে 40 চাহরাম লাগবে না, এখানে 100 জন লোক থাকো তো 100 খতমের সওয়াব আপনাদের আমাদের মৃত্যু মুমিন বাপ মা ভাই বোন আত্মীয় স্বজনের নামে বক্সে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করে যাবেন তো? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বক্সে দেব। কাদের নামে? মৃত্যু মুমিন বাপ মায়ের নামে বক্সে দেব। দোয়া হবে। কতটা কাপড় চাদর গায়ে দিয়ে আছে, আপনারা আছেন, আমিও আছি। মাটির তলে বাবাকে মাকে কবরে, দাদাকে দাদিকে, স্ত্রীকে ছেলেকে মেয়েকে কয় জোড়া কাপড় দিয়েছে? ল্যাপ দিয়েছেন, তোষক দিয়েছেন, গাদ্দা দিয়েছেন, লাইট দিয়েছেন, ফ্যান দিয়েছেন, কিছু দেননি। বলছে কি দিয়েছেন? একে আনা একে জানা, সঙ্গের তোর কেউ যাবে না, মারবে কোড়া ভাঙবে জোড়া, পিছারে তোর ছাড়বে না, ধুলো মাটির বিছানা তোমার আসল ঠিকানা তুমি জেনে জানো না। ওগো মাটির বিছানা তোমার আসল ঠিকানা। আর যে হবে নবীর দিওয়ানা, ফেরেশতা তাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ।
বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এখানে প্রশ্ন এসেছে, একটু বলতে হবে, তবে 2-4 মিনিট বসো। যতক্ষণ বসে আছো আল্লাহর কোটি কোটি ফারিস্তা আছে, বুঝতে পারলেন তো? আপনারা এই হ্যান্ডবিলে দেখেছি এই জালসা আপনাদের আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নাকি? হ্যাঁ, ইশকে নবী, আদবে নবী, ताज़ीमे नबी। नौजवानरा बातिल से दबने वाले नहीं आसमा, हम 100 बार कर चुका है तू इम्तिहा हमारा। ठोकरे खाओ, खाके गिर गिर कर संवरना सीखो, शाखो गुल की तरह कट कट के संवरना सीखो। इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, इस्लाम की फितरत में कुदरत ने लचक दी है, जितना ही दबाओगे उतना ही फैलेगा इंशाअल्लाह। भाई বলছিলাম যেটা, যে ইমাম বুখারী হাদিসটাকে নামাজের বয়ানে লেখেননি, নিয়তের হাদিসটাকে রোজার বয়ানে লেখেননি, হজের বয়ানে লেখেননি, যাকাতের বয়ানে লেখেননি, উশরের বয়ানে লেখেননি, ফিতরার বয়ানে লেখেননি, কুরবানির বয়ানে লেখেননি। কোন বয়ান, কোন লেসন, কোন চ্যাপ্টার, কোন বাব, কোন আবওয়াবের মধ্যে লেখেননি। সারে আবওয়াব से पहले लिख दिया। जोर से बोलिए सुभान अल्लाह। क्यों लिखे सारे अबवाब से पहले? नामाजेर बयानेर मध्य लिखतें जेहेतु नामाज पढ़ार नियत करছি নাকি, রোজার বয়ানে লিখে দিতেন যেহেতু রোজা ধরার নিয়ত করছি, আবার খোলার নিয়ত করছি নাকি। কিন্তু কেন এই বলছেন? এই জন্য যে ইমাম বুখারী নিয়তের হাদিসটিকে লিখলেন, কিসে লিখলেন? কোন অধ্যায়ের মধ্যে লেখেন না, সর্বপূর্বে বুখারী শরীফ প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে লিখলেন নাকি। এই জন্য লিখলেন কেন? যে মুমিন যদি নামাজের বয়ানে লিখে দিতেন হাদিসটা, তাহলে মানুষ বুঝতো নামাজে নিয়ত লাগবে, বাকি কাজে নিয়ত লাগবে না। যদি রোজার বয়ানে লিখতেন তাহলে মনে হতো রোজাতেই নিয়ত লাগবে, বাকি কাজে নিয়ত লাগবে না। এই কারণে ইমাম বুখারী সর্ব বয়ানের পূর্বে লিখলেন কে মুসলমান যাহা কিছু কাজ করবে ওর সমস্ত কাজে নিয়ত শর্ত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা সত্যিকারী কথা বলেন, এত বড় জলসা আর দিক বেদিক থেকে দূর দরাজ থেকে মুফতি, মুহাক্কিক, মুফাসসির সবকে জমা করেছেন, কত টাকা পয়সা খরচ করেছেন, উদ্দেশ্যটা কি আছে? আগে তো হবে ভাই নাকি, একটা উদ্দেশ্য তো আছে আপনাদের, নিয়ত তো আছে একটা কিছু। কি নিয়ত করেছেন ওটা বলে দেন, ওটাকে বুঝিয়ে দিয়ে আমি চলে যাব। বুখারী শরীফের নিয়তের হাদিসকে 1 নম্বরে লিখলেন, আরে ভাই চারটা ভাত খাচ্ছেন তো নিয়ত হয়ে যায় না খিদা মিটে যায় নাকি, হ্যাঁ? পানি খাচ্ছেন যেন পিয়াস মিটে যায়, এটাই তো নিয়ত, উদ্দেশ্য, হ্যাঁ না? এটাতে নিয়ত কি করেছেন? বাড়ি ঘর, সোনা চাঁদি, টাকা পয়সা সবকে ফেলে দিয়ে ফাঁকা ফিল্ডে মাটিতে বসে আছেন নাকি। আপনাদের বাড়িতে কত সুন্দর তোষক, আরে রজাই है ना भाई, कंबल है ना, छप्पर खटिया है ना, तो सारे बिस्तर को छोड़ करके आप लोग यहाँ बैठे हैं। माँ बहन को देखिए इधर बैठी हुई है, आखिर किस नियत से आप लोग इस फका फील्ड जमीन में बैठे हुए हैं? जमींदार बन के, बोलते ही नहीं जमीन के, जमींदार की तरह मुंह बंद करके बैठे हैं। आज सब चौकी पे बैठा दिए, चौकीदार बना दिए, ये लोग चौकीदारी करते रहे। ये चौकीदार और ये जमींदार और कुछ ठेकेदार था, वो घर चला गया। सही बात, वो ठेकेदारी करके चला गया। ये जमींदार अपने बन के बैठे, नहीं बोलेंगे हम किसी से कम नहीं, है ना? ऐसे करते बोला कीजिए, जो नहीं बोलता उसको क्या बोलते हैं? जो नहीं बोल पाता उसको क्या बोलते हैं? तो आप लोग तो अल्हम्दुलिल्लाह अल्लाह ने मुंह सलामत दिया है, तो सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह बोला कीजिएगा, है रे? तो बोला कीजिए। मकसद क्या है आप लोगों का इतना बड़ा जलसा कायम करने का? और हमको लगता है कि आपकी इस जलसे के खर्च में 2 लाख रुपया हो जाएगा।
2 लाख के करीब हो सकता है, कुछ कम ज्यादा हो, लेकिन है तो मकसद भाई कुछ। 2 लाख रुपया खर्च करने का मकसद क्या है आपका? और इतनी नींद को कुर्बान करके और इस पक्का फील्ड में बैठने का मकसद तो कुछ है जरूर। नियत तो अच्छा একটা ওইটা কি मकसद को नियत कहते हैं। उर्दू कहो तो उर्दू बोल लेते हैं, तो सब उर्दू बोल के गए, तो हम कुछ देर बांग्ला बोल ले क्या? उर्दू बांग्ला जो चाहे सुनिए। मैं झारखंड का हूँ, हाँ, बंगाल में सर्विस करता हूँ, एसआर जूनियर हाई मदरसे में, इसलिए बंगाल में रहता हूँ, वरना आप ही के झारखंड का मैं भी रहने वाला हूँ। आज तो अपनी बोली बोलने में पसंद है, कुल्लू शयीन यरजो इला अस्लिही व नस्लिही, लेकिन मैं आज बांग्ला में बोलना चाहता हूँ कि बांग्ला समझा दूं। तो বলে নিয়ত কি আছে একটু বলা বলি করেন, ওই ব্যাপার নাই আমার যে আমি চোখ বন্ধ করে দিয়েছি বলে চলে গেলাম, তুমি বুঝো না বুঝো আমার ठेकेदारी करा काम की हजरत। ठेकेदारी करना मेरी जिम्मेदारी है, ये जमींदारी चौकीदार है, और हम तो ठेकेदार होकर ठेकेदारी करके चले जाते हैं कुछ लोग। तो सुनिए নিয়তটা আমি বলে দিই। এই খরচ করার উদ্দেশ্য হলো এই জালসার মাধ্যমে হাদিস কোরআন শিখবো। জোরে বলেন, হাদিস কোরআন শিখবো বলেন, শিখের উপরে আমল করব বলেন ইনশাআল্লাহ। এটা হলো নিয়ত। আর এটা নিয়ত করে যদি এসে থাকে তো রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল মালায়েকাতা মান, শুরু থেকে পুরো হাদিসটা পড়ে দিই, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাযাউ আযনিহাতাহা লিতা'লিল ইলমি। জোর সে বলিয়ে সুবহানাল্লাহ। যারা বাড়ি থেকে বের হয়েছে, যেটা আপনাদের নিয়ত বললাম যে হাদিস কোরআন শিখবো গিয়ে, নাকি কারোর এটা নিয়ত আছে যে রাজমহল থেকে ফজলুর রহমান মিসবাই এসেছে, 500 টাকা করে টাকা দিবে, চলো টাকা নিয়ে আসি, এই নিয়তে কেউ এসেছেন কি? किसी की ये मकसद है कि फजलुर रहमान रुपया बांटेगा, ठंडक के मौसम में कंबल तकसीम करेगा, लेकर आए? ये नियत है क्या? नहीं, बल्कि 5000 2000 4000 दान करने की नियत है। तो नियत तो है हदीस कुरान सीखने की, ना की तो एक ही तो तालिबे इल्म बोले जरा हदीस कुरान सीखते जाए, ये देखिए तालिबे इल्म बोले। और रसूल अरबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद করেছেন উতলুবুল ইলমা মিনাল মাহাদ ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত তোমরা ইলম শিখো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম শিখতে বলেছে। আপনারা ভাববেন 50 বছরের লোক ভাবছে আমার বয়স নাই, এ জওয়ার হয়ে গেছে নাকি? হ্যাঁ, রাসূল আরবি বলছেন ইসলামে কোনো এ জওয়ার নাই। মায়ের কোল থেকে নিয়ে মরার পূর্বে পর্যন্ত শিখেন। মা আপনারাও শিখেন। নিয়ত করলেন হাদিস কোরআন শিখতে এসেছি, তো রাসূল আরবি বলছে যারা হাদিস কোরআন শিখতে যায় ইন্নাল মালায়েকাতা লাতাযাউ আযনিহাতাহা লিতা'লিল ইলমি আল হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি বলছেন যারা হাদিস কোরআন শিখতে যায় তো আল্লাহর ফেরেশতা তাদের জন্য নিজের ডানা বিছিয়ে দেয়। কি বলেন? নিজের ডানা বিছিয়ে দিচ্ছে। তাহলে আজকে আপনারাও তালিবে ইলম, আমরাও তালিবে ইলম, আপনাদের কাছ থেকে শিখতে হবে নাকি? কিছু শিখবো আমিও ভাই। যাক, এবার আগে বেড়ে যাই। তাহলে ফেরেশতারা ডানা বিছাচ্ছে। বুখারী শরীফের একটা হাদিস বলবো 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 বলছি, বলিনি। বুখারী শরীফ 2য় খণ্ডের 948 পৃষ্ঠাতে আছে ইন্না লিল্লাহি মালায়েকা, আল্লাহর অনেকগুলো ফেরেশতা। কতগুলো আমরা জানি না, আল্লাহ জানে। তবে আমরা আমার ভাষায় বলবো আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে। কতটা? কোটি কোটি ফেরেশতা আমরা জানি না। কি করছেন? বলছেন ইয়াতুফুনা ফিত তারিক, ফেরেশতারা রাস্তা রাস্তা ঘুরছে। হ্যাঁ, ইয়ালতামিসুনা আহলা যিকর, ওরা খুঁজছে। কাকে খুঁজছে? কারা কোরআন হাদিসের জিকির করছে, কারা সুবহানাল্লাহ করছে, কারা আলহামদুলিল্লাহ বলছে, বলে না? এখন রাতের 2টা বাজতে চলেছে, আর নসিপুর গ্রামে, নাকি নসিপুর গ্রামে ফাঁকা ফিল্ডে মাটিতে বসে সব লোক সুবহানাল্লাহ বলছেন। জোরে বলে দেন একবার, একবার বলেন আলহামদুলিল্লাহ।
তো বলছে সুবহানাল্লাহ, বলছে আলহামদুলিল্লাহ, বলছে এদেরকে আল্লাহর কোটি কোটি ফেরেশতা খুঁজছে, জোরে বলেন। আর রাস্তা রাস্তা ঘুরছে। তো কিছু ফেরেশতা না এই নসিপুরের দিকে এসেছে, আর কিছু ফেরেশতা সীতাপুরের দিকে গিয়েছে, আর কিছু ফেরেশতা কাবিলপুরের দিকে গিয়েছে নাকি, আর কিছু ফেরেশতা পাকুড়পুরের দিকে গেছে, পাকুড়ের দিকে গেছে, হিরণপুরের দিকে গেছে, আর কিছু ফেরেশতা নসিপুরের দিকে এসেছে। তো যারা নসিপুরের দিকে এসেছে তারা বলবে হালুমু ইলা হাজাতিকুম। অন্য ফেরেশতাকে বলবে এই ফেরেশতা তোমরা সীতা পাহাড়ের দিকে গিয়েছো, আরে তোমাদের যা প্রয়োজন যা খুঁজছো তা আজকে নসিপুরে আছে। হিরণপুরের দিকে যারা গেছে বলবে হালুমু ইলা হাজাতিকুম, তাড়াতাড়ি ছুটে এসো, তোমাদের যা প্রয়োজন ছিল তা নসিপুরে আছে, জোরে বলেন। সব ফেরেশতা চতুর্দিক থেকে ছুটে আসে। ফায়াফুহু, ওই ফেরেশতারা এসে পুরা মাহফিলকে জমিন থেকে আসমান পর্যন্ত ঘিরে নিচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 948 পৃষ্ঠাতে লেখা আছে। ঘিরে নেওয়ার পরে কি করবে? আমরা যতক্ষণ কোরআন হাদিস বয়ান করব, শুনবো, শিখবো, তো ফেরেশতারা কলম চালাইতে থাকবে, কিরামান কাতিবিন দেখছে আর লিখছে। জানেন একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, তো সুলতানগঞ্জ জামে মসজিদে একটা সিসি ক্যামেরা লাগা আছে বাইরে, তো আর পাশ দিয়ে মেয়েটাকে নিয়ে পালাচ্ছে, কিডন্যাপ করে নিয়ে। তো সিসি ক্যামেরা চেক করলো, তো সিসি ক্যামেরাতে দেখা ধরা পড়ছে না ভাই? হ্যাঁ, সিসি ক্যামেরাতে দেখে ধরা পড়ছে, ধরা পড়ে গেল। তো ভাই আল্লাহ রাব্বুল ইজ্জত এই সিসি ক্যামেরা এর থেকে কোটি কোটি গুণ উন্নত মানের কেরামান কাতিবিনকে বসিয়ে দিয়েছে, আর দেখছে আর লিখছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুটার রাত এখানে জলসার মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, আর জেগে আছেন, টাকা পাওয়ার আশায় নাই, সোনা পানি চাওয়া পাওয়ার আশায় নাই, রুজি রোজগারের আশায় নাই, আখিরাতের নাজাতের বখশিশের মাগফিরাতের আশায় বসে আছেন। তো শুনেন, বুখারী শরীফে লেখা আছে সমস্ত ফেরেশতা জমিন থেকে আসমান পর্যন্ত এই মাহফিলকে ঘিরে নিয়েছে। তাহলে আমরা একাই নাই, হ্যাঁ আছে কি? লোক কম হ্যায় মগর ইসমে দম হ্যায়, এখানে একাই আমরা নাই। আচ্ছা, এই একটু পরে কিন্তু কিয়াম হয়ে যাবে। ইয়া নবী সালাম আলাইকা পড়ে দেবো, আর আপনাদের হুজুররা সভাপতি সাহেবরা দোয়া করে দেবেন। হ্যাঁ না, আমরা চলে যাব, তা আল্লাহর ফেরেশতারা থাকবে না, এরাও চলে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত সব জানে, কিন্তু ফেরেশতাকে বলবে এই ফেরেশতা আইনা কুনতুম, ফেরেশতা তোমরা কোথায় ছিলে? তো ফেরেশতারা তো সত্য বলবে, বলে রাব্বুল ইজ্জত নসিপুর গ্রামে ফাঁকা মাঠের মধ্যে একজন কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছিল, আর সারা এলাকার ছেলেরা আর মেয়েরা সব দেখছিল আর শিখছিল, জোরে বলে শুনছিল আর শিখছিল। বলছে ফেরেশতা রাত 2টা বেজে গেছে, এরা ফাঁকা ফিল্ডে মাটিতে বসে আছে, আমার ইশকে, আমার প্রেমে, আমার কথাতে। ফেরেশতা হাল রাউনি, সহিহ বুখারীতে লেখা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলবে হাল রাউনি, এরা কি আমাকে নসিপুরের যত ছেলে মেয়েরা বসে আছে 2টার রাতে কেমন আশিক আমার, কেমন প্রেমিক, কেমন দিওয়ানা, এরা আমাকে দেখেইনি দিওয়ানা হয়ে গেল। না দেখে যদি 2টার রাত ভোর জাগে তাহলে দেখে নিলে কত জাগতো। তা আল্লাহর ফেরেশতারা বলবে আশাদ্দু হুব্বান লাক, আল্লাহ এরা তোমাকে দেখে নিলে প্রচন্ড ভালোবাসতো।
বলবো আচ্ছা ফেরেশতা বলো, এরা যে দুটা রাত ভর জেগে আছে, সব বাড়ি যাচ্ছে না, মেয়ে ছেলে সব বসে আছে, এরা চাইছেটা কি? তো কি চাইছেন বলে? তো ফেরেশতারা বলবে আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চাইছে আমাদের পক্ষ থেকে, এটাই আমাদের নিয়ত হওয়া চাই নাকি? জাহান্নাম থেকে আল্লাহ যেন মুক্তি দান করে। বলেন জাহান্নাম থেকে আল্লাহ मुक्ति दान कर, बख्शिश कर दे हम लोगों की, मगफिरत कर दे, नजात अता कर दे, जहन्नम से आजादी अता करके जन्नतुल फिरदौस में दाखिला कर दे। जोरे बोलें सुभान अल्लाह। फरिश्ता बोलबे আল্লাহ আশাদ্দ হুব্বান লাক, এরা তোমাকে প্রচন্ড ভালোবাসতো দেখে নিলে, আর এরা চাইছে কি জাহান্নাম থেকে মুক্তি চাইছে। আল্লাহ বলবে এরা জাহান্নাম দেখেছে, তো দেখেছি কি না দেখেছি আমরা আল্লাহ জানে না বাবা? প্রশ্ন এটা, আল্লাহ জানে কি না এটা প্রশ্ন, যে এরা কি আমাকে জাহান্নাম দেখেছে? তো ফেরেশতা ওর বলল না না তোমাকে দেখে। কেন আল্লাহ বলছে? তো ওইটার উত্তর ওই বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের ওই 948 পৃষ্ঠার দাম দিকে হাসিয়াতে লেখা আছে। কি লেখা আছে? कि যখন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার নায়েব অ্যাসিস্ট্যান্ট খলিফা তৈরি করব, তো ফেরেশতারা বলেছিল আল্লাহ এদেরকে তৈরি করিও না, এরা কাটাকাটি মারামারি করবে, ফাটাফাটি করবে, ঝগড়া করবে, ঝামেলা করবে, এদেরকে তৈরি করিও না। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছিল ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার উত্তর দিছে আজকে রাব্বুল ইজ্জত, এরা জাহান্নাম দেখেছে? বলবে না দেখেনি। এরা না দেখে যদি এত ভয় হয় তাহলে দেখে নিলে কত হয়? তোমরা তো দেখছো। ফেরেশতারা জাহান্নাম দেখছে না, জান্নাত দেখছে না, আমরা দেখিনি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে ফেরেশতারাকে তোমরা দেখে দেখে ভয় করছো, এরা না দেখেই করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবে ফেরেশতা বলো এরা আর কি চাইছে? বলবে আল্লাহ এরা জান্নাত চাইছে, জান্নাত। বলবে এরা জান্নাত দেখেছে? তা আমরা জান্নাত দেখেছি ভাই? দেখিনি। ফেরেশতারা বলবে না আল্লাহ দেখেনি। এরা জান্নাত না দেখে এত চাইছে, তাহলে দেখে নিলে কত চাইতো। তো আল্লাহ ফেরেশতারা বলবে আশাদ্দ হুব্বান লাক, তোমাকে প্রচন্ড ভালোবাসতো আল্লাহ। তো ফেরেশতা বলবে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, আপনাদের মাকসাদ শুনেন। একবারে বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 948 পৃষ্ঠা লেখা আছে, আল্লাহ বলবে এই ফেরেশতা আশহাদু, আশহাদু, হুজুররা পড়েছে আশহাদু, এই ফেরেশতা তোমরা সাক্ষী হয়ে যাও, গবাহ হয়ে যাও, সাক্ষী থাকো ওই মাহফিলে যতজন লোক ছিল কাদ গফারতু লাহুম, আমি তাদের মাগফিরাত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে আমি মাগফিরাত করে দিলাম। তো ফেরেশতারা বলবে আল্লাহ তুমি সব করির মাগফিরাত করে দিলে, কাদ জাআকুম বাযুন না, কাদ জা বাযুন নাস ইলাইহিম লিহাজাতিহিম, কাদ জা বাযুন নাস ইলাইহিম লিহাজাতিহিম। এই রাব্বুল ইজ্জত তুমি সব করির মাগফিরাত করে দিলে, কিছু লোক এসেছিল নিজের প্রয়োজনে এসেছিল, প্রয়োজনে নাকি হতে পারে না কি? আমার নিয়ত হয়েছে যাই নসিপুর আজকে জালসা লাগালছে আর খাবারের জন্য মাংস ভাত করেছে, সেটা মাংস ভাত খেয়ে আসি। আপনাদের নিয়ত নাই, আমার নিয়ত হতে পারে তো ভাই? আমার নিয়তটা তো হতে পারে, আপনাদের নাই। কিছু লোক মাংস ভাত খেতে এসেছিল, খেয়ে চলে গেছে। আপনারা হাদিস কোরআন শিখতে এসেছেন, আপনারা লাস্ট অবধি বসে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হতে পারে না? আল্লাহ রাব্বুল ইজ্জত বলে ফেরেশতা আনতুম লা তা'লামুন, ও নিজের পরিজনে এসেছিল। আনতুম লা তা'লামুন, তোমরা জানছো না। লা ইয়াশকালহুম জালিসুহুম, লা ইয়াশকালহুম
জালিসুহুম, এই উলামায়ে কেরামের পাশে বসনেওয়ালা, এদের আদব করনেওয়ালা, এদের কথা শুননেওয়ালা, সে শাকি হবে না, সে বাদকার হবে না, সে গুনেগার হবে না। যাও, কাদ গফরতু লাহুম, আমি তাদেরও মাগফিরাত করে দিলাম। কবি বলছে মাংনে কা সালিকা তো আতা নেহি, कहते के खुदा देता नहीं, रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। ডাকার মতো ডাকলে খোদা কামনে শুনে না, খোদা গো তোমায় ডাকতে জানি না। কি হবে? বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 948 পৃষ্ঠাতে লেখা আছে, বসে যান, নিজের মা বাবার জন্য দোয়া করে দেবো, সালাত ও সালাম পড়ে দেবো তাড়াতাড়ি, কারণ রাত বেশি হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য আমিও তাড়াতাড়ি করে ছেড়ে দেবো। আর বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের 948 পৃষ্ঠাতে লেখা আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছে, এ ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। কেন বলছি? এই জন্য যে যতজন লোক ওই হাদিস কোরআন শিক্ষার নিয়াত করে ইশকে নবী, আদাবে নবী, তাজিমে নবী, মহব্বতে নবীতে এসেছিল, আমি সবকরির মাগফিরাত করে দিলাম। জোরে বলেন। ফেরেশতাকে সাক্ষী রেখে আল্লাহ বলছে, আর যখন আপনাদের মাগফিরাত হয়ে যাবে, তো যেই ব্যক্তির জন্য আপনারা নাজাতের বখশিশের মাগফিরাতের দোয়া করবেন, যেই মুমিন বান্দা বান্দির জন্য, তাদেরও মাগফিরাত হয়ে যাবে। জোরে বলেন সুবহান। কিন্তু সব করির মাগফিরাত হবে না। কোরআন পাকে এই একটি সূরা আছে, সূরায়ে তাওবা, আর সূরায়ে তাওবা 84 নম্বর আয়াত। মোবাইল ডাউনলোড আছে, সূরায়ে তাওবা 84 নম্বর আয়াত। এর শানে নজরুলটা শুনেলেন, তাড়াতাড়ি করে ছেড়ে দেবো বাবা। মাগফিরাত, নাজাত, বখশিশ কার হবে, কার হবে না। সূরায়ে তাওবা মরে গিয়ে কার জানাজার নামাজ পড়া যাবে, কার পড়া যাবে না, কাকে মাটি দিয়ে দোয়া করা যাবে, কার জন্য মরার পর মাটি দিতে যাওয়া যাবে না, দোয়া করা যাবে না, ওইটা লেখা আছে, বলে দেবো বাবা। বের করে দিয়েছেন হুজুর, সূরায়ে তাওবাটা খালি বের করে দেন, 84 নম্বর আয়াতটা। শুনেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে, একটা মুনাফিক ছিল। মুনাফিক জানেন মুনাফিক কাকে বলে? হুজুর আপনারা তো পড়েছেন, হুজুর আপনারা তো পড়েছেন, মুনাফিক, মুনাফিক কাকে বলে? শুনেন ভাই, সময় নাই, আপনারা কে ঘুম চলেছে, নাহলে আজকে হাদিস ও হাদিস আর কোরআনের আয়াত দেখে পড়ে এসেছি যে আপনারা কে শিখাইতাম, কিন্তু সময় কম। বুঝতে পারলে রাসূল আরবি বলেছেন, খায়রুল কুরুনে, খায়রুল কুরুনে কারনি, সর্ব জামানার মধ্যে উত্তম জামানা হলো আমার জামানা। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম জামানা রাসূলুল্লাহর জামানা। আর ওই জামানাতে মুনাফিক ছিল, মুনাফিক ছিল। তো আমাদের জামানাতে মুনাফিক থাকবে না? থাকবে কিনা? আছে, একটু রং বদল করে আসছে। কখনো এখান থেকে দাড়ি নিয়ে আসছে, কখনো ছোট্ট চাঁদিওয়ালা টুপি লাগিয়ে আসছে, হ্যাঁ, কখনো টি শার্ট বুশার্ট পরে আসছে, কখনো কপালে ঘাটটা ফেলে আসছে, কখনো পায়জামাকে ছেড়ে নিয়ে চলে আসছে। হ্যাঁ, রং বদল করে করে আসছে। আর আমাদের হুজুররা যদি কোনো একটা বাদাকিদাকে মসজিদ থেকে বের করে দেয়, তো আপনারা একবারে নামাজিকে বের করে দিল, রোজাদারকে বের করে দিল, হাজিকে বের করে দিল, বলছে না ইমাম রাখা যাবে না। কিন্তু সূরায়ে আম্বিয়ার 107 নম্বর আয়াত পড়ে রাসূল আরবি ছেলে আর মেয়ে টোটাল 400 জনকে বের করেছিলেন। 400 জনকে বের করেছিলেন। কোথায় থেকে? শুক্রবারের দিন মসজিদে নবী থেকে জুমার টাইমে বের করেছেন। জুমার নামাজ পড়তে গিয়েছে, রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তে গিয়েছে। কিন্তু ও কেমন মুসলমান ছিল, কোরআন মুখস্থ করেছে, আবার নামাজ পড়তে গিয়েছে, আবার শুক্রবারের দিনে গিয়েছে, আবার জুমার টাইমে গিয়েছে, জুমার ঘরে বসে আছে, আবার আর ঈমান নাই।
तू बदाकीदार पहचान करा और बदाकीदाকে মসজিদ থেকে বের করা আর ওর বিপক্ষে ওয়াজ করা নবী মুস্তাফার সুন্নাত। নবী মুস্তাফার সুন্নাত। ও নবী মুস্তাফাকে পরেশান করে রেখেছে, তা আমাদেরকে পরেশান করবে না? কিন্তু নবী গায়েব দা নবী ছিলেন, জিন্দা নবী, হায়াতুন নবী ছিলেন, বুঝলেন? আর নবীর ইলমে গায়েবের বিরোধিতা তখন থেকে চলছে। কখন থেকে? নবী মুস্তাফার খায়রুল করুন থেকে চলছে নাকি? হ্যাঁ, ও মুনাফিকরা মসজিদে বসে বসে ও জুম্মার দিন, শুক্রবারের দিন জুম্মার ঘরে বসে নবী মুস্তাফার ওয়াজ শুনছে, আর নবী মুস্তাফাকে আবার গায়েব জাননেওয়ালা মানে না। তো নবী মুস্তাফা গায়েবের দলিল দেওয়ার জন্য 400 জন ছেলে মেয়েকে বের করেছিলেন। তো আরাকে বের করলেন আবার। তো বের করার পরে 400 জন, ই তো আজকে হুমায়ুন কবিরকে বের করেছে নাকি? কাকে বের করেছে? হুমায়ুন কবিরকে বের করেছে। তো ইফে कुछ हम दल बना लेंगे, हम अलग पार्टी कर लेंगे, हम किसी से कम नहीं, हम में वो दम है। हाँ, अरे मैं गायरों में कहा इतना दम था, मेरी कश्ती वही डूबी जहां पानी कम था। तू বলছ আমি দল বানিয়ে নেব, একাই ওকে বের করেছে হুমায়ুন কবিরকে নাকি? তুই বলছ আমি দল বাঁধে নেব, আমি নতুন দল তৈরি করব, ঠিক না? হ্যাঁ, তুই 400 জনকে বের করেছেন, তারা দল বানায়নি? বানাচ্ছে কিনা? তেরা দল বানাচ্ছে। কি দল? ওহাবি দল, লাহাবি দল, তাবলিগি দল, গায়র মুকাল্লিদের দল, এই খারজি দল, রাফজি দল, কত রকমের দল বানিয়ে নিয়েছে। আর ওই দলগুলো রং বদল বদল করে বলছে সুন্নির কাছে চল, বদল কর দল আর সুন্নির কাছে চল, এর ইমানকে বরবাদ কর নাকি? সুন্নির দলকে বরবাদ করছে, বুঝলেন? তো ওরা বের হয়ে গিয়ে একটা মসজিদ তৈরি করে দিল। যাকে বের করলেন এরা একটা মসজিদ তৈরি করলেন, তৈরি করলো মুনাফিকেরা। ও মসজিদের নাম কোরআন পাকে আছে, আর একটা মসজিদে আকসার নাম আছে, আর একটা মসজিদে হারামের নাম আছে। 3টা মসজিদের নাম আমি পেয়েছি। तो একটা মসজিদ তৈরি করने वाला জাহান্নামী, ওকে देखने वाला জাহান্নামী, ওতে জায়গা देने वाला জাহান্নামী, और যত্ন करने वाला জাহান্নামী। আর দুটা মসজিদকে देखने वाला জান্নাতি নাকি? ওতে जाने वाला জান্নাতি, और सेवा करने वाला জান্নাতি, ওকে आबाद करने वाला জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তৈরি করলো ভাই? মসজিদ। 400 জনে কি তৈরি করলো? মসজিদ তৈরি করলো। কালিসা না, গির্জাঘর না, মন্দির না, কি তৈরি করলো? মসজিদ। সূরা তওবার আপনাদের মোবাইলে, মোবাইল তো বড় মোবাইল বোধহয় প্রায় লোকের কাছে আছে, জানি না কোরআন শরীফ ডাউনলোড করে রেখেছেন কিনা। মা আপনাদেরও কাছে বড় মোবাইল আছে, তো কোরআন শরীফ ডাউনলোড করে রেখেছেন কিনা জানি না। যদি ডাউনলোড থাকে তো সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত ওটা দেখেন, পড়েন, আর ওর শানে নজিল পড়েন, ডিটেইলস পেয়ে যাবেন নাকি? ডিটেইলস পেয়ে যাবেন। তা আমি ওই দিকে এখন যাচ্ছি না, আমি চলে আসলাম সূরা তওবার 84 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াত নাযিল কখন হলো? তো একটা নাম ছিল মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, ওর নাম ছিল মুনাফিকের সরদারের আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এর আন্ডারে অনেকগুলো লোক ছিল, সারা জীবন নবীর বিরোধিতা করে গেল। তোর মরার যখন টাইম আসলো, কার নাজাত হবে আর কার হবে না শুনেন। ওর যখন মরার টাইম আসলো তো ও বলছে, উনার ছেলে আবার ঈমান নিয়ে এসেছে, হযরত আব্দুল্লাহ ঈমান নিয়ে এসেছে। ওর ছেলে मुनाफिकদের সরদারের ছেলে ঈমান নিয়ে এসেছে। তো মরার টাইমে মরতা क्या ना करता, মরার টাইমে সব সোজা হয়ে যায়, হয় না ভাই? হয়ে যাচ্ছে, ছেড়ে দেব।
হ্যাঁ আচ্ছা। তো ও মরার টাইম এসছে, তো ওনার ছেলেকে বলছে আখরি রসুলকে ডেকে নিয়েছে। তো ডাকার পরে বলছে, কি বলছে শুনেন, আমি তো মরেই যাচ্ছি, আপনার বিরোধিতা করে গেলাম, কিন্তু আপনি তো রহমাতুল্লিল আলামিন, তা আপনি আপনার পাঞ্জাবিটা আপনার জামাটা আমাকে দিয়ে দিবেন, যেন ওতে আমাকে কাফন দেয়। তো কেন? তো বলছে এই জন্য যে আপনার জামার ওসিলাতে আল্লাহ আমার আযাবকে মাফ করে দেবে। কে বলছে? মুনাফিক বলছে, নবীর জামার ওসিলাতে। তো রাসূল আরবি গায়েব না নবী, তো গায়েবের খবর বলছেন বলে দেবো। তো বাড়ি গিয়ে আর উপরের বড় জুব্বা পাঠিয়ে দিয়েছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল বলছেন না 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 না, আমি ও উপরের জুব্বা নেব না। কোনটা নেবেন? তো বলছে আপনার ভিতরে যেটা গায়ে শরীরে সেটে আছে ওটা দিয়ে দেন। তো রাসূল আরবি বলছেন এটাও দিয়ে দেবো। কি বলছেন? এটাও দিয়ে দেবো। তা হযরত উমর ফারুক বলছে না হুজুর, আশিদ্দাউ আলাল কুফার ওয়া রাহমাউ বাইনাহুম। হযরত উমর ফারুক বলছে না হুজুর, এটা দিতে হবে না, ও মুনাফিক, ও মুনাফিকের সর্দার, ও আপনাকে মানছে না, সারা জীবন বিরোধিতা করে গেল, ওকে আপনার জামা দিতে হবে না। তো রাসূল আরবি বলছেন আই উমর শুনো না, তুমি কি ই যখন মরবে তো গায়েবের খবর দিচ্ছেন রাসূল আরবি, আমার পাঞ্জাবি দেওয়ার কারণে 1000 লোক এর দলের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গায়েবের খবর দিচ্ছেন রাসূল আরবি। তারপরে ও মরে গেল। আর হুজুরের ভিতরের পাঞ্জাবি চাইলে যেটা শরীরে লেগে থাকে, ই মুনাফিকের আকীদা গো, মুনাফিকের সরদারের আকীদা। দেন নবী জুব্বার ওসিলাই, নবীর পাঞ্জাবির ওসিলাই আমার নাজাত বখশিশ ও মাগফিরাত হবে। কিন্তু এখন কলেমা পড়নে ওয়ালা মুসলমান বলছে, ইউটিউবে ছেড়ে রেখেছে কে জাকির নায়েক নাকি কি ছেড়ে রেখেছে, শফা শিফা यानी वसीला हराम है। बोले नौजुबिल्लाह। वसीला बुझ नहीं पालो ना, खुदा जब दिन लेता है तो अक्ल भी छीन लेता है। सूरह माइदार 35 नंबर आयते আছে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, रब से पाने के लिए मुकर्रम होने के लिए तुम वसीला ढूंढो। वसीला जोरे बोलें सुभान अल्लाह। वसीला ই মুনাফিক হয়ে ওসিলা লিছে, আর ই কলমা পড়নে ওয়ালা হয়ে ওসিলা লাই না। হ্যাঁ, এখন কিছু লোক আছে দেখেছেন কি না জানি না, মাটি দিয়া বলছে আর জন্য দোয়া লাগবে না, বলছে না, বলছে বলছে আর জন্য দোয়া করা যাবে না। ঠিক বলেছো, ওর জন্য দোয়া করা যাবে না। কোরআন পাক শুনেন, সূরা তাওবার 84 নম্বর আয়াত, আপনাদের কাছে থাকে তো পড়ে নেবেন, দেখে নেবেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, ওদের মধ্যেকার কাউরির জানাজার নামাজ পড়িও না, মাতা বাদা, যারা মরে গিয়েছে হ্যাঁ কিসে, নবীর নাফরমানিতে। ওয়ালা তাকুম আলা কবরিহি, আর ওদের কবরের কাছে দাঁড়ায়ও না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, এরা আল্লাহর রাসূলের নাফরমানি করে মরেছে। কার রাসূলের নাফরমানি? আল্লাহর নাফরমানি করে মরেছে। ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, আর ওলাই ফাসিক। এই আয়াতটা নাজিল কখন হলো? তো বলছে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ বিন উবাই যখন মইরা গেল, আর রাসূল আরবি নিজের গায়ে লাগা জামাটা দিয়ে দিলেন। তো হযরত উমর ফারুক বলছেন দিতে হবে না হুজুর। তো রাসূল আরবি বলছেন 1000 লোক ঈমান আনবে, আর আল্লাহ এখন নিষেধ করেনি যাকে জামা দিও না, বাই আর জানাজা পড়িও না, আল্লাহ এখন নিষেধ করেনি।
বুঝলেন? আছে হযরত শানে নজরুল দেখেন, এটাই পাবেন। তো বলছে রাসূল আরবি দিয়ে দিলেন জামা, তো মরে গেল। তো মরার পরে মুনাফিকের দলের লোকেরা বলছে, আরে ই তো আমাদের, মুনাফিকরা বলছিল আর দলের লোকেরা বলছিল ই তো আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে। কে? আব্দুল্লাহ বিন উবাই। ই তো আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে, আর মরার টাইমে রাসূলের জামার ওসিলা লিছে, রাসূলের কাছে দোয়া চাইছে, রাসূলকে জানাজা পড়াইতে বলছে। তো শোন, এর ধোঁকাতে আর থাকবো না। রাসূল আরবি যখন দেখলে ও মরার পর বলছে রাসূলুল্লাহর জামার ওসিলাতে যদি নাজাত হয়ে যায়, বখশিশ হয়ে যায়, তো রাসূলুল্লাহর ওসিলাতে কত পাওয়া যায়। বলছে ছাড় মুনাফিকের দল, 1000 লোক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের আয়াত, তারপরে এই আয়াত নাজিল হয়ে গেল। কোনটা? সূরা তাওবার এই 84 নম্বর আয়াতটা নাজিল হয়ে গেল বাবা। আর আল্লাহ বলে দিল কে ওদের কাউরির জানাজার নামাজ পড়া যাবে না যারা আল্লাহ আল্লাহর রাসূলের এই নাফরমানি করে মরে, কুফরের অবস্থায় মরে, আর ওদের কবরের কাছে দাঁড়াও যাবে না, জানাজাও পড়া যাবে না আর দাঁড়াও যাবে না। এটা কার কথা? আল্লাহর কথা। জোরে বলে কার কথা? আল্লাহর কথা। এবার আমাদের মুফতি সাহেবরা ফতোয়া দেয় ওয়াহাবি জানাজাতে যেও না, লামাযাবির জানাজাতে যেও না। তো বলছি ইমাম চেঞ্জ করো, ইমাম চলবে না বলছে না? বলছে ইমাম চেঞ্জ করো, বলছে ইমাম ওই ওয়াহাবির বিরুদ্ধে বলছে। তো ওয়াহাবি কি আপনাদের ইমামের জমি লে লেহে না, বাড়ি লে লেহে না, গাড়ি লে লিয়েছে? কি লিয়েছে? বলছে আল হুব্বু ফিল্লাহ, বুখারী শরীফের হাদিস, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহর জন্য দোস্তি আর আল্লাহর জন্য দুশমনি, ও আল্লাহর রাসূলের তাওহীদ। ইস, হাদিসটি হুজুর বলেছে, ওই আমি শুনছিলাম ওখান থেকে। বুখারী শরীফ প্রথম খণ্ডের 7 পৃষ্ঠাতে আছে।